বিচারের নামে আদালতের ঘাড়ে বন্দুক রেখে আপনারা আবার আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরত আনবেন কিনা সেরকম দুরভিসন্ধি থাকলে মনে রাখবেন, যেদিন আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফেরত আসবে সেদিন বিএনপি নামক দল বাংলাদেশের ইতিহাস থেকে নির্বাসিত হয়ে যাবে। জুলাই গণঅভ্যুত্থানে আমাদের তিনটা আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশে একটা নতুন অভিযাত্রা শুরু হয়েছিল। তার ভিতরে একটা হচ্ছে নির্বাচন, একটা নির্বাচিত সরকারের কাছে রাষ্ট্রকে আবার বুঝিয়ে দেয়া, দ্বিতীয়ত হচ্ছে বিচার এবং তারপরে হচ্ছে সংস্কার। আমরা দেখেছি গত গণ অভ্যুত্থান পরবর্তী 1.5 বছরে বর্তমান ক্ষমতাসীন সরকারি দল নির্বাচনের জন্য কতটুকু উদ্গ্রীব ছিলেন, ঠিক ততটুকুই তাদেরকে দেখেছি খুবই কম আগ্রহের ব্যাপার বিচার এবং সংস্কারের ব্যাপারে। এবং দুঃখজনক হলেও সত্য, আজকে এই সরকারি দলের 5 মাস পূর্ণ হয়ে যাওয়ার পরেও বিচার এবং সংস্কার ব্যাপারে তাদের যে আগ্রহের ঘাটতি সেটা আরও বেশি পরিষ্কার হয়ে যাচ্ছে। এবং এটা করবার জন্য তারা যেটা করেছেন, আমরা যেটা ধারণা করেছিলাম যে কোনো না কোনোভাবে আওয়ামী লীগকে পুনর্বাসন করা, আমাদের শত শত শহীদ আহত পরিবারের উপরে যারা গণহত্যা চালিয়েছেন তাদেরকে কোনোভাবে আইনের ফাঁকফোকর দিয়ে মাফ করিয়ে দেয়া যায় কিনা, সেই আশঙ্কা আমরা বারবার দেখতে পাচ্ছি বাস্তবে রূপান্তরিত হচ্ছে। এই আইসিটিতে যিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক সাহসী ভূমিকা পালন করেছেন, ক্ষমতায় আসবার কয়েক দিনের মধ্যে সেই দুনিয়া খ্যাত চিফ প্রসিকিউটরকে ওনারা সরিয়ে দিয়েছেন কোনো কারণ ছাড়া। এবং এখন যাদেরকে দায়িত্ব দিয়েছেন তাদের আসলে এই টেকনিক্যাল এক্সপার্টিস নাই যারা এই দায়িত্বটা পালন করতে পারবেন। তাই আমরা সরকারকে আহ্বান করছি, যদি আপনারা নিজেদেরকে জুলাইয়ের পক্ষের শক্তি মনে করেন, যদি আপনারা মনে করেন গণ অভ্যুত্থানের বিচার এবং সংস্কারের ওয়াদা থেকে আপনারা সরে আসেন নাই, যদি আপনারা এখনও বিশ্বাস করেন যে আপনাদেরকে আমরাও বিশ্বাস করতে চাই যে আপনারা জুলাই সনদ বাস্তবায়ন করবেন এবং গণভোটের গণরায় বাস্তবায়ন করবেন, তাহলে অবশ্যই অবিলম্বে আওয়ামী লীগের নেতাকর্মী যারা ফৌজদারি অপরাধের সাথে জড়িত, প্রশাসনের যারা বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, বিভিন্ন ফোর্সের যারা গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত, তাদেরকে বিচারের মুখোমুখি করেন অবিলম্বে। এবং একই সাথে গণহত্যার দায়ে আওয়ামী লীগকে দল আকারে বিচারের মুখোমুখি করা। কিন্তু একইভাবে এটাও আমরা আশঙ্কা করছি, বিচারের নামে আদালতের ঘাড়ে বন্দুক রেখে আপনারা আবার আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরত আনবেন কিনা সেরকম দুরভিসন্ধি থাকলে মনে রাখবেন, যেদিন আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফেরত আসবে সেদিন বিএনপি নামক দল বাংলাদেশের ইতিহাস থেকে নির্বাসিত হয়ে যাবে। অতএব এইটা আপনাদের চয়েস, আপনারা ইতিহাসের কোন জায়গায় দাঁড়াবেন এবং কি সিদ্ধান্ত নেবেন। তাই আজকে আইসিটিকে এবং সরকারকে আমরা আহ্বান করছি, গণ অভ্যুত্থানের ইতিহাসকে ছোট করে, হেয় করে, বিচার প্রক্রিয়াকে খাটো করে আওয়ামী লীগ এবং তার জোটের নেতা কর্মীদেরকে ব্যাকডোর দিয়ে ক্ষমা করে দেওয়ার কোনো ষড়যন্ত্র করলে জুলাই যেভাবে ফিরে এসে সেটার জবাব দিয়েছিল, আগামী দিনে বাংলাদেশের মুক্তিকামী মানুষ একইভাবে আপনাদেরকে রাস্তার বাইরে এবং ভোটের তালিকার মধ্য দিয়ে আপনাদের সেই জবাব দিবে। অতএব সময় থাকতে সাবধান হন এবং সঠিক সিদ্ধান্ত নেন, এই আহ্বান রেখে আমার বক্তব্য এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।